হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেগুন দিয়ে বাটা মাছের ঝাল। যদি কখনো এভাবে বাটা মাছ রান্না না করে থাকো তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্নাটা। এখানে আমি পুরোটাই কড়াইতে মেখে বসাবো, তাই একেবারে কড়াই নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি বেগুনের টুকরো। দেখো বেগুনগুলোকেও আমি ঠিক বাটা মাছের মতো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিচ্ছি আদা বাটা। এর সাথে দিয়ে দেবো লঙ্কা বাটা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম। এখানে রয়েছে ধনে জিরে বাটা, তোমরা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে মাছ এবং বেগুনকে এমনভাবে মাখাবে যাতে মাছটা এবং বেগুনটা গরম হয়ে ওঠে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, সময় দিয়ে এবং ধৈর্য ধরে। এরপর গ্যাসটা আমি অন করে দিচ্ছি, দিয়ে কড়াইটা ধরে আমি গ্যাসে বসিয়ে দিলাম। খুব সামান্য হাফ কাপেরও কম একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে যখন এটা ফুটে উঠবে তখন তাতে 3টে কাঁচা লঙ্কা আর একটু কুচনো ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকা তুললেই কিন্তু আমাদের রান্না রেডি। গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো,